সালামু আলাইকুম। নিঃসন্দেহে সবাই সুস্থ এবং ভালো আছেন মহান সৃষ্টিকর্তার করুণায়। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশা রাখি। আজকের দিনটি অত্যন্ত সৌন্দর্যপূর্ণ একটি দিন। আজকের দিনটি চ্যালেঞ্জের দিন। আজকের দিনটি হচ্ছে আপনার সবচেয়ে মানে সংগ্রামের দিন। আজকের দিনটি হচ্ছে যারা চ্যালেঞ্জ গ্রহণ করে এই ব্যক্তিগুলো কিন্তু চ্যালেঞ্জের প্রত্যেকটা রেজাল্ট কিন্তু প্রত্যেক জায়গা থেকে নিয়ে আসতে পারবে। যাই হোক, হ্যালো সবাই, ইনশাল্লাহ নিঃসন্দেহে ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশাটা অবশ্যই রাখি। আজকের দিনটি প্রত্যেকেই ভালো রেজাল্ট ক্যারি অন করেন। তাই পজিটিভ থিঙ্কার, দিনের শুরুটা আপনাদের পজিটিভ থিঙ্কিং দিয়ে শুরু করতে হবে এবং সেই প্ল্যানটা গতকাল রাত্রে যারা বিশেষ করে আজকে কাজটা করতে যাচ্ছেন গতকালকে রাত্রেই কিন্তু তার প্ল্যানিং কিন্তু আপনারা প্রত্যেকটি ব্যক্তি তৈরি করেছেন। যারা বিশেষ করে প্ল্যানিং তৈরি করেন নাই, আজকের দিনটি হয়তো বা তারাও অগোছলো কাজ করবেন, ইনডিসিপ্লিন কাজ করবেন। কারণ একটা জিনিস আমাদের ভাবা উচিত এবং মনে রাখা দরকার, সেটা হচ্ছে কোনো কাজই কখনো ডিসিপ্লিন ছাড়া কখনো রেজাল্ট আসবে না। সফলতা একটা জিনিস সবসময় চায়, সেই জিনিসটা হচ্ছে ডিসিপ্লিন। তো নিয়ম শৃঙ্খলা অনুযায়ী প্রত্যেকটা মানুষের সফলতা আসে, কিন্তু এক একজন কাজের কিন্তু এক এক ধরন কিন্তু বিবেচনা করা হয়, এক একজন এক একভাবে কিন্তু তার সফলতা কিন্তু নিয়ে আসে। একটা কথা আছে, বিজয়ীরা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ কিন্তু কি ভিন্ন ভিন্নভাবে কিন্তু করে। তো এই হলো বিষয়। তা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটা দিন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা। তো যাই হোক, আজকে একটা গল্প দিয়ে আপনাদের সাথে শুরু করি। তিনজন শ্রমিক একটা বিল্ডিংয়ের ইট গাঁথছিল, গাঁথনিতে কাজে লাগছে তারা। একজন পথিক হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন তখন প্রথম একজন শ্রমিককে জিজ্ঞাসা করলো যে আপনি কি করছেন। তো একজন জবাব দিলেন, দেখছেন না আমি মজুরির জন্য কাজ করছি। দ্বিতীয়জনকে প্রশ্ন করলো যে আপনি কি করছেন। দ্বিতীয়জনের উত্তর দিল, দেখছেন না আমি ইট গাঁথছি। তৃতীয়জনকে প্রশ্ন করা হলো, আপনি কি কাজ করছেন। উনি বলল, আমি একটা সুন্দর ভবন তৈরি করতে যাচ্ছি। তো তিনজনেই কিন্তু একই কাজ করছেন, কিন্তু তিনজনের জবাব কিন্তু এক একজনে কিন্তু ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তাদের ভিতরে পরিষ্কারভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম। তাই এই দৃষ্টিভঙ্গি তাদের কাজকে অবশ্যই প্রভাবিত করবে, কারণ একজনে তার চাকরি বা মাইনের জন্য কাজ করছে, একজন কাজের জন্য কাজ করছে, আরেকজন ব্যক্তি কিন্তু সুন্দর একটি সৌধ অর্থাৎ আপনার ভবন তৈরি করছে। করণীয় কাজের মধ্যে গর্ববোধ যদি থাকে, একটা যে কাজটা করছি এটার ভিতরে যদি একটা আনন্দ থাকে, নিজের ভিতরে গর্ববোধ থাকে এবং নিজের ভিতরে যদি সেই কাজের জন্য ভালোবাসা থাকে, সেই কাজের উৎকর্ষ, সেই কাজের সৌন্দর্য এবং সেই কাজের সফলতা কিন্তু অনেক অনেক কিন্তু বৃদ্ধি পায়। প্রত্যেক কাজেরই কিন্তু মধ্যে আপনার কর্মী কিন্তু দক্ষতা পাবেন, কর্মীর যোগ্যতা পাবেন, মনোভাবের ছায়া কিন্তু আপনি তার ভিতরে খুঁজে পাবেন। সেটা হোক গাড়ি ধোয়া, সেটা হোক ঘর মোছা, যেটাই হোক, বাড়ি রং করা, বিল্ডিং তৈরি করা, রাস্তাঘাট ঝাড়ু দেওয়া, যাই কাজ হোক না কেন। তো প্রথম আমি মনে করি শুধু প্রথমই বাড়ি নয়, প্রত্যেক বাড়ি কিন্তু কাজটি ভালোভাবেই মানুষের করা দরকার। আজকের কাজটি ভালোভাবে করলে অ্যাকচুয়ালি আপনার আগামী দিনটাকে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু নিশ্চিত নিজেকে করতে পারবেন। আজকের দিনটির উপর ডিপেন্ড করছে আগামীকালকে আপনার দিনটি কেমন যাবে, আগামীকালকে দিনের আপনার রেজাল্ট কেমন হবে। তাই প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে আপনি যা দিবেন এই পৃথিবী তাই আপনাকে ফিডব্যাক দিবে। আপনি যদি পজিটিভলি কোনো কিছু যদি তৈরি করেন, সেটা পজিটিভলি এই পৃথিবী আপনাকে ফিডব্যাক দিবে। আপনি যদি নেগেটিভিটি নিয়ে কোনো কিছু করেন, তাহলে এই পৃথিবী কিন্তু আপনাকে নেগেটিভিটি কিন্তু গিফট করবে, এটাই স্বাভাবিক। তো যার যেমন মানসিকতা তার রেজাল্টটা কিন্তু তাই হয়। এর মানে মানসিকতা যদি কারো উন্নত না হয়, মানসিকতা যদি খারাপ থাকে, মনের ভিতরে যদি বিশেষ করে কালি থাকে, মনের ভিতরে যদি হিংসাত্মক অহংকার বোধ যদি থাকে, তাহলে এই ব্যক্তি কখনোই আপনি দেখবেন যে পৃথিবী তাকে যা চেয়েছেন, যা মনে করেছে তাই কিন্তু তাকে ফিডব্যাক কিন্তু দিবে, তার এই ফলাফল কিন্তু তাই কিন্তু সে পাবে। এটাই নিয়ম। তো মাইকেল অ্যাঞ্জেল একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী, বেশ কিছুদিন ধরে একটি মূর্তি তৈরি করছিলেন, একটি ভাস্কর্য তৈরি করছিলেন, খুবই ব্যস্ত উনি মূর্তিটি নিয়ে। মূর্তিটির ছোট ছোট অংশগুলোকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সে যাচাই বাছাই করছিলেন যে কোন কোন জায়গায় তার ত্রুটি হয়েছে কিনা। একজন দর্শক হঠাৎ করে একটা অপ্রয়োজনীয় প্রশ্ন করে বলে বসল যে মাইকেল, আপনি যে মূর্তিটি তৈরি করছেন, এই মূর্তিটি অ্যাকচুয়ালি এই যে আপনি পুঙ্খানুপুঙ্খানু ছোট ছোট বিষয়গুলো আপনি দেখছেন, এটার সাথে এটা সম্পর্ক কী। উনি উত্তর দিয়েছিলেন
যে যে কোনো কাজই অ্যাকচুয়ালি নিষ্পন্ন হয়, অনেকেই মনে রাখে না এটা জিনিসটা, নিষ্পন্ন হয় ছোটো ছোটো যে জিনিসগুলো আছে, যেগুলো ভুল আছে, ত্রুটি আছে, সেগুলো সম্পূর্ণ করার মাধ্যমেই কিন্তু একটা কাজ কিন্তু কি হয়, সম্পূর্ণ কিন্তু হয়, রেজাল্ট কিন্তু আসে। তো ভালোভাবে কাজ সম্পূর্ণ করাই হচ্ছে বড় কথা। একজন রাস্তার ঝাড়ুদারও যদি ঝাড়ু দেয়, তার কাজটি নিষ্ঠার সঙ্গে যদি সে করে, তাহলে ওই রাস্তার পাশে প্রত্যেকটা ব্যক্তি যারা রাস্তা দিয়ে হাঁটছিলেন তারাও কিন্তু আপনাকে মানে মনে করবে যে এই রাস্তায় কিন্তু একটা ঝাড়ুদার ছিল। তাহলে কাজের প্রতি কিন্তু একটা স্পৃহা, কাজের প্রতি একটা ভালোবাসা, কাজের প্রতি একটা মনোযোগতা এবং কাজের প্রতি আন্তরিকতা মানুষকে অনেক দূর নিয়ে যায়। এই পৃথিবীতে মানুষ বড় বড় কিছু করে বড় বড় কিছু হয়েছে, ঘটনাটা তা নয়। তাদের সিম্পল ছোট একটা কাজ, এই কাজটাকে সে শিল্প নিপুণ ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে এটাকে বৃহৎ করে তুলেছেন এবং বড় করে তুলেছেন। তাই মনে করি নিষ্ঠার সঙ্গে যদি আপনি কোনো কিছু করেন, তাহলে কিন্তু আপনার দেখবেন কাজের কিন্তু একটা ভালো কিন্তু একটা পরিসর কিন্তু আপনার তৈরি হবে, রেজাল্ট কিন্তু আসবে। তা আমি এটা বলবো যে মাইকেল অ্যাঞ্জেল ছবি আঁকুক আর কিংবা বেটোভেন তার বিখ্যাত সুর সৃষ্টি করুক, শেক্সপিয়ার তার বিখ্যাত কবিতা লেখুক, যাই করুক না কেন, তিনি রাস্তায়, আমি বলবো আবারও বলবো, রাস্তায় ধরেন একজন ঝাড়ুদার রাস্তা পরিষ্কার করছে, তাই এমনভাবে রাস্তা পরিষ্কার করা উচিত যে সকলে তাকে থমকে দাঁড়িয়ে বলবে এক সময় যে এখানে এমন একজন ঝাড়ুদার ছিল, তিনি তার কাজটি খুব দক্ষতার সহিতই করেছিলেন। এটা আমার কথা না, এটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র, উনি এই কথাটা বলেছিলেন, যিনি একজন নোবেল বিজয়ী, আপনারা জানেন। তো কাজের পরিষেবার মান দিয়ে কখনো আপোষ চলে না। অ্যাকচুয়ালি কাজ তো কাজই, এটা কোনো আপোষ হয় না। ম্যাকডোনাল্ড নামক একজন বিখ্যাত কোম্পানির একজন প্রতিষ্ঠাতা রয় ক্রক একটি দোকান পরিদর্শনকালে খাবারের ভিতরে একটি মাছি দেখতে পেল হঠাৎ করে। একটা দুষ্প্রাপ্য বিষয় হলো মাছি দেখলো। ওই দোকানে ভারপ্রাপ্ত কর্মচারীর চাকরি কিন্তু অ্যাকচুয়ালি তার কমপ্লেনের কারণে হারালো। তো রয় কককে তখন জিজ্ঞাসা করলো, রয়, যে করিনো কাজের মধ্যে গৌরববোধ এবং কাজটি সম্পূর্ণ করার ইচ্ছা নিয়ে কাজ করবে। আমি কর্মজীবন থেকেই বুঝে গিয়েছি যে আসলেই কাজের পুরস্কার পাওয়া যায় শেষে। অ্যাকচুয়ালি আমিও কিন্তু তাই, কাজের পুরস্কার কিন্তু শেষে পাওয়া যায়। ওই যে দুধে মাছি বা খাবারে মাছি পড়লো, তাহলে কাজটা সে নিষ্ঠার সাথে কিন্তু অ্যাকচুয়ালি করা নাই, যার কারণে ওই ব্যক্তি তার চাকরিটাই কিন্তু অ্যাকচুয়ালি হারালো। আমার জীবনেও আমি দেখেছি, আমরা যদি তাৎক্ষণিক কাজ না করে রেজাল্ট প্রত্যাশা করি, কখনোই রেজাল্ট আসবে না। অ্যাকচুয়ালি কাজের রেজাল্ট হয় কাজের শেষেই। তাই কাজটি সম্পূর্ণ করা তৃপ্তির সহিত এবং যোগ্যতার সহিত, ভালোবাসার সহিত যদি কেউ এই কাজটা সম্পূর্ণ করে, ওই কাজ কিন্তু তাকে অনেক বড় বড় কিন্তু উপহার, পুরস্কার কিন্তু প্রদান করে। তাই অনেকে বড় কাজ আপনি মনে করি যে সম্পূর্ণ করা থেকে ছোট কাজ যদি ভালোভাবে যদি সে করে, সে ছোট কাজটাই কিন্তু অনেক বড় মাপের কিন্তু উপহার কিন্তু আপনাকে দিতে পারে নিঃসন্দেহে। তাই আমি মনে করি যে আজকে যারা বিশেষ করে এসছেন, তারা অনেকের লাইফে কিন্তু অ্যাকচুয়ালি ঝুঁকি নিতে চান না। ঝুঁকি বলতে কি বোঝায়? আনউইলনেস টু টেক রিস্ক, ঘটনাটা তা নয়। আমি মনে ঝুঁকি সাফল্যের অ্যাকচুয়ালি বিবেচনা পর্বে কিন্তু একটা অংশ, সাফল্যের বিবেচনা, বিচার বিশ্লেষণের একটা অংশ। ঝুঁকির দায়িত্ব জ্ঞানহীন মানুষ কিন্তু অ্যাকচুয়ালি দায়িত্ব জ্ঞানহীন মানুষ কিন্তু এটা ব্যবহার করবে না। ঝুঁকি অনেকে কি মনে করে জানেন? ঝুঁকি মানে বুকারা মনে করে ঝুঁকি মানে জুয়া খেলা, বাজি ধরা, কিংবা দায়িত্ব জ্ঞানহীন প্রশ্ন করা, দায়িত্ব জ্ঞানহীন দায়িত্ব নেওয়া, এটা মনে করে। অনেকেই কখনো দায়িত্ব জ্ঞানহীন হটকারী থেকে ঝুঁকি বলে অ্যাকচুয়ালি ভুল করেন। এর ফলে যে উল্টা ফল আপনি পাচ্ছেন, একসময় সেটাকে নিয়ে কিন্তু আপনি ভাগ্যকে দোষারোপ করেন। ঝুঁকি নেওয়া একটি আপেক্ষিক ব্যাপার, যে কোনো বিষয়ে মানুষ ঝুঁকি নেয়, কিন্তু ঝুঁকিটা অ্যাকচুয়ালি অর্থ কী দাঁড়ায়, এটা কিন্তু মানুষটা ভিন্ন ভিন্নভাবে চিন্তা করে। ঝুঁকির অর্থ ভিন্ন মানুষের কাছে ভিন্ন কিন্তু কি, প্রশিক্ষণের ফলে মানে আপনার ট্রেনিংয়ের ফলে ঝুঁকি নেওয়ার বিপদকে অ্যাকচুয়ালি থামিয়ে দেওয়া। এমন একজন মানুষ ঝুঁকিতে তখনই থাকবে না যখন সে যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত হয়, তখনই কিন্তু অ্যাকচুয়ালি তার কোনো ঝুঁকি থাকে না। তাহলে ঝুঁকি বলতে আমরা কি বোঝাচ্ছি? অর্থাৎ একজন ব্যক্তি যদি প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ব্যক্তির কাছ থেকে মানে বিবেচনাহীন ঝুঁকি নিতে চায়, যখন উপযুক্ত প্রশিক্ষণ, জ্ঞান অর্জন, জ্ঞান চর্চা, নিজের আত্মবিশ্বাসের যোগ্যতা তৈরি করছে, যোগ্যতা তৈরি করার পর সে যোগ্যতা অনুযায়ী কাজ করছে, তাকে তখন দায়িত্ব জ্ঞানহীন ঝুঁকি বলা যায় না। অ্যাকচুয়ালি যে ব্যক্তি কখনো কোনো কাজ করার নাই বা করে না, তার কিন্তু কোনো ভুল হয় না,
তার কাজ না করাটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, সে কাজটা করাটাই। সিদ্ধান্তহীনতার জন্য অনেকেই অনেক সুযোগ কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের জীবনে কিন্তু আপনারা নষ্ট করেন। সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা ক্রমে ক্রমে অভ্যাসে এটা পরিণত হয় এবং শেষ সময় এটা অলসতায় পরিণত হয়। সুতরাং ঝুঁকি নেওয়া উচিত, কিন্তু জোয়ার বাজির মতো অযৌক্তিক ঝুঁকি নয়। আমি যেটা মনে করি, কাজে যারা ঝুঁকি নেয় তারা চোখ কান খোলা রেখেই কিন্তু কাজটি করে, কিন্তু জোয়ারিরা অন্ধকারে কিন্তু অ্যাকচুয়ালি ঝুঁকি নেয়, অন্ধকারে গুলি ছুটে। আমি যদি আপনাকে একটা উদাহরণ আপনাকে দিই, তাহলে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন খুব সহজে। একজন কৃষকের কথা উদাহরণ দিই। কৃষক জিজ্ঞাসা করলো, মানে একজন কৃষককে জিজ্ঞাসা করছে যে সে গমের কোনো চাষ করছে কি না। কৃষক জবাব দিল, না, কারণ আমার মনে হচ্ছে এবার বৃষ্টি হবে না। লোকটি তখন তাকে জিজ্ঞাসা করলো, এবছর কি ভুট্টা লাগিয়েছো? তখন কৃষক তখন উত্তর দিল, একজন কৃষক, যে আমার মনে হচ্ছে এই বছর পোকার উৎপাদ বেশি হবে, এই জন্য আমি গমও লাগাইনি, মানে আমি ভুট্টাও লাগাইনি। তখন লোকটি আবার তাকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কি লাগিয়েছো? তখন কৃষক উত্তর দিল, আমি কিছুই লাগাই নেই, এই কারণে লাগাই নেই কারণ আমি ঝুঁকি নেই। তাই বলে কি ওই বছর কি কেউ গম চাষাবাদ করবে না? ওই বছর কি অ্যাকচুয়ালি কেউ কি ধান চাষাবাদ করবে না, ভুট্টা চাষাবাদ করবে না? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাই ডিয়ার, আজকে যারা বিশেষ করে এখানে এসছেন তাদের প্রত্যেকটি ব্যক্তিকে আমি বলবো, যারা বিশেষ করে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এলিট ফোর্স, স্পেশালি এলিট ফোর্সের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, আমি মনে করি আপনাদের ইচ্ছা শক্তি, সাফল্য শক্তি, আপনাদের আন্তরিকতা, আপনাদের কার্যক্রম আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে এবং সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনারা ডিভাইডে পেয়ে যাবেন। আগামী 13 তারিখে আপনাদের সাথে প্রত্যেকটা ব্যক্তির সাথে সাক্ষাৎ হচ্ছে। যারা বিজয়ী, তারা যে কাজটা দিয়েছে সেই কাজটাকে সম্পূর্ণ করার পরও ওভারটেক কাজটা কিন্তু করে, মানে ওভারলোড যে কাজটা হয় সেই কাজটাকে সম্পূর্ণ করে, একটাই কারণে বিজয়ীরা কখনো থেমে থাকে না। কোনো কাজ সম্পূর্ণ করার পর, ওই যে বললাম, গতকালকে বলেছি যে আমি আমাকে ছাড়িয়ে যেতে চাই। গতকালকে আমি যা করেছি, আজকের দিনটি হবে সেই কাজ যা আমি আমাকে ছাড়িয়ে যাব। আমি আমাকে ছাড়িয়ে আমাকে সর্বোচ্চ জায়গায় আমি উপস্থাপন করব। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সবাই সুস্থ এবং ভালো থাকবেন, দোয়া করি ইনশাল্লাহ আজকের দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হয়ে উঠুক এবং আজকের দিনের কর্ম অনুপ্রেরণায় আগামী দিনের দিনটি আপনার সুনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করুক। সবাইকে সুস্থ এবং ভালোবাসা রইল, সবার জন্য সুস্থতা রইল এবং আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন এবং সুস্থতা দান করুন, এই প্রত্যাশা রেখে আজকে এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।